আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনা আল মুনাওয়ারা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মসজিদ আল নববীর ঠিক বাবা সালাম 316 নম্বর গেট দিয়ে বের হলেই এই পাশে সাদা একটি মসজিদ দেখা যায়, যেটা মসজিদ আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমরা সেই মসজিদের বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু বিস্তারিত শুনবো। আমাদের সাথে রয়েছেন মুফতি সানাউল্লাহ আল কাসিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যে মসজিদটা দেখতেছি, মসজিদটার আসল নাম হলো খলিফা আলী ইবনে আবি তালিব। তো এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস, তো ওই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এটা ময়দান ছিল, মাঠ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়ছেন। পরবর্তীতে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈদুল আজহার নামাজ লোকদেরকে নিয়ে এখানে আদায় করছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, অর্থাৎ 35 হিজরিতে। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জায়গায় ঈদগাহের ঈদুল আজহার নামাজ আদায় করছেন। এই প্রেক্ষিতে ওনার নামকরণ করা হয়েছে মসজিদ আলী ইবনে আবি তালিব। পরবর্তীতে উমাইয়া খেলাফতের 37 হিজরি এবং 93 হিজরিতে খলিফা আব্দুল আজিজ আল মানসুর পরবর্তীতে এটা সংস্কার করেন। খলিফা এখানে লেখা আছে উমাইয়ার খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি থেকে 93 হিজরিতে এটা নতুন করে আবার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মদিনার যে গভর্নর ছিল জয়নালউদ্দিন আল মানসুর উনি 881 হিজরিতে সুন্দর করে এই মসজিদটা নির্মাণ করেন। পরবর্তীতে বাদশাহ আব্দুল আজিজ, অর্থাৎ এখানে লেখা আছে সৌদ বংশের বাদশাহ আব্দুল আজিজ 1434 হিজরিতে খাদিমুল হারামাইন শরীফাইনের এটার তত্ত্বাবধানে পুরা মালিক সালমান ইবনে আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটা পুরা নির্মাণ হয়। এখন বর্তমান যেটা দেখতেছেন এটা নতুন সংস্কার, এটা 2024 সালে এটা নতুন নির্মাণ হয়েছে। পুরা তুর্কিদের শাসনে যেভাবে মসজিদ ছিল, তুর্কিদের আদলে এই মসজিদটা নির্মাণ হয়েছে। তো আমরা আলী ইবনে আবি তালিব সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, যে উনি ইসলামের 4র্থ নম্বর খলিফা ছিলেন। ইসলামের 4র্থ যারা খোলাফায়ে রাশিদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের মধ্যে উনি 4র্থ নাম্বার ছিলেন, এবং উনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী এবং হযরত হাসান ও হুসাইনের সম্মানিত পিতা ছিলেন। এবং ওনার শাসন আমল ছিল 4 বছর 4 মাস 10 দিন ছিল ওনার শাসন আমল। তো যখন সিফিনের যুদ্ধ হয়েছিল, আমরা অনেকেই সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা গালমন্দ করি, যে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত মুয়াবিয়া এবং হযরত আলীর মধ্যে যে একটা সিফিনের যুদ্ধ হয়েছিল, অনেকে আমরা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ করি। আসলে মেইন চক্র ছিল আব্দুল্লাহ ইবনে সলুল এবং উবাই ইবনে খালফ, যারা মুনাফিক চক্র ছিল। এরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ইসলামী খেলাফতকে কীভাবে ধ্বংস করার পায়তারা ছিল, তারা এই চক্র করে। তারা একদল হযরত আলী রাদিয়াল্লাহু কাছে ইসলাম সম্পর্কে বিভিন্ন, মুয়াবিয়া সম্পর্কে বিভিন্ন উল্টা তথ্য দিত, এবং একদল আসে হযরত মুয়াবিয়ার কাছে আলী রাদিয়াল্লাহু সম্পর্কে মিথ্যা তথ্য দিত। পরবর্তীতে এটা আস্তে আস্তে এই বিশাল আকারে মুসলমানদের মধ্যে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। তো আসলে এই থেকে আমাদের মধ্যে অনেকে সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবাতু কান নুজুম ইন ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার একজন সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য। যে একজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের রাস্তা দেখা দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকেই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মিয়ার হক, সত্যের মাপকাঠি। কিন্তু এই জিনিসটা অনেকে মানে না, অনেকে সাহাবায়ে কেরামকে গালমন্দ করে। আল্লাহ নবী বলে গেছেন, লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করিও না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, যে আমরা যারা শিয়া আকীদা আছি, শিয়ার আকীদারা আমরা সাহাবায়ে কেরাম এবং
অনেক সাহাবায়ে কেরামকে তারা বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা মানে গালমন্দ করে, মানে ইয়াজিদের ছেলে, অর্থাৎ হুসাইন এবং ইয়াজিদের মধ্যে যে একটা কারবালার ময়দানে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এটাকে কেন্দ্র করে তারা এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর খাতেবে ওহী, আল্লাহর নবী একজন জলিল কদর সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই জিনিসটা অনেকেই জানেন, এটা আকীদাগতভাবে এই জিনিসটা আমাদের অনেকে জানা উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের উপর দৃঢ় বিশ্বাস রেখে, যারা সাহাবায়ে কেরাম মিয়ারা হক, এই জিনিসটা বিশ্বাস করা, এটা প্রত্যেকের উপরে ওই জিনিসটা আকীদা সহি করা সবচেয়ে বড় ওয়াজিব। তো এই জন্য আমরা সাহাবায়ে কেরামের বিদ্বেষী হব না এবং তাবিন বিদ্বেষী হব না, খোলাফায়ে রাশিদে আমরা বিদ্বেষী হব না, যেটা শিয়ারা করে। শিয়ারা হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু তারা মানে ভাবে কেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের দায়িত্ব হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাইব, উনি যেহেতু উনি আল্লাহর নবীর আহলে বাইত বংশধর, এটি হলো তাদের আকীদা। তারা হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু তারা খেলাফতটা চিনে নিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন যে আমার পরে খেলাফতের দায়িত্ব আবু বকর, উমর, তারপরে ওসমান, পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল সমর্থ ছিল। অনেকে আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানি না, যার কারণে আমরা আমাদের মধ্যে এই বিভেদতা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করো এবং ইসলাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করো। তো আসেন সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ভিতরটা দেখে আসি যে ভিতরটা কেমন। বন্ধুরা, এই মসজিদটির ভিতরে প্রবেশ করলেই সামনে দেখতে পাবেন একটি মেহরাব রয়েছে এবং উপরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে এখানে কিন্তু অনেক মুসল্লিগণ নফল নামাজ আদায় করার জন্য আসেন। এই মসজিদটি বর্তমানে হাজিদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক নামাজের পরেই প্রায় এই মসজিদগুলো খোলা থাকে, এখানে হাজিগণ আসেন এবং নফল নামাজ পড়েন। ভিতরে কিন্তু বেশ সুন্দর বেশ কিছু ঝাড়বাতি রয়েছে, প্রায় 7টার মতো ঝাড়বাতি রয়েছে এবং এখানে মুসল্লিগণ আসছেন এবং ইবাদত করতেছেন। এটি মসজিদ আল নববীর মতো সেম কার্পেট রয়েছে এখানে এবং কোনো পিলার ছাড়া এই মসজিদটি দেয়ালের উপরেই ভর করে দাঁড়িয়ে রয়েছে। একটি গম্বুজ এবং একটি মিনার বিশিষ্ট এই মসজিদটি। এখানে প্রতিদিন শত শত হাজিগণ আসেন, এখানে নামাজ আদায় করেন এবং এই ঝাড়বাতিগুলো দেখতে খুবই সুন্দর, চমৎকার সোনালী কালারের এবং ভিতরে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত এসির সিস্টেম। বন্ধুরা, মসজিদটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। মদিনা আল মুনাওয়ারা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।